আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির নির্দেশে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের গ্রেপ্তারের ঘটনায় বিশ্বব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল। মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে দুতার্তেকে গ্রেপ্তার করা হয়। সে সময় কেবলই চীনের হংকং সফর শেষে ম্যানিলা এয়ারপোর্টে নামেন তিনি। তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে রেখেছিল আইসিসি। এরই মাঝে ইন্টারপোলের হাতে গ্রেপ্তার ৭৯ বছর বয়সী দুতার্তেকে নেদারল্যান্ডসের হেগ শহরে আইসিসিতে পাঠানো হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক এই বিশ্বনেতাকে তথাকথিত মাদকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার নামে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের নেতৃত্ব দেন সাবেক মেয়র ও প্রসিকিউটর দুতার্তে। প্রেসিডেন্ট থাকাকালে তার নির্দেশে দেশ জুড়ে চালানো মাদক বিরোধী অভিযানে ১২,০০০ থেকে ৩০,০০০ মানুষকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ওইসব হত্যাকাণ্ডের জেরে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। বর্তমানে আইসিসি সেগুলো তদন্ত করছে। মূলত মাদক বিরোধী যুদ্ধের প্রচারণা চালিয়েই ২০১৬ সালে ক্ষমতায় বসেন দুতার্তে। ক্ষমতায় থাকাকালে তিনি বলেছিলেন, ম্যানিলা উপসাগরে মাদক ব্যবসায়ীদের এত বেশি মরদেহ ফেলা হবে যে মাছেরা সেগুলো খেয়ে মোটাতাজা হয়ে উঠবে। তবে তার বিরুদ্ধে ৩০,০০০ মানুষকে হত্যার অভিযোগ থাকলেও গ্রেফতার হওয়ার পর দুতার্তে বলেছেন তিনি আসলে জানেন না কি তার অপরাধ বা কোন অপরাধের ভিত্তিতে তাকে ধরা হয়েছে। কখনোই কোনো আইন লঙ্ঘন করেননি বলে দাবি তার। এদিকে দুতার্তের গ্রেপ্তারের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্যেও একই পরিণতি আছে কিনা তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। গাজায় হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে রেখেছে আইসিসি। এবারে তাকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার ব্যাপারে এই আদালত আরও তৎপর হতে পারে বলে অনেকের ধারণা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের ১২৫টি দেশ আইসিসির সদস্য হলেও ইসরায়েল নিজেকে এর বাইরে রেখেছে। তবে আইসিসির সদস্যভুক্ত দেশগুলো ভ্রমণে গেলে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুর ওপর খড়গহস্ত হওয়ায় আইসিসির ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্রের পাশে দাঁড়াতে এরই মাঝে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। তবে এত কিছুর পরও দুতার্তের মতো একজন বিশ্ব নেতাকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে আগামীতে নেতানিয়াহুর গ্রেপ্তার হওয়ার ব্যাপারে এক ধরনের আশাবাদ কাজ করছে। একই সাথে আইসিসির সক্ষমতার ওপরও আস্থা বাড়ছে বিশ্ববাসীর। হিজল জোবায়ের, বাংলা ভিশন।